আপনারা জানেন যে গতকালই আমরা যে ছবি দেখেছিলাম যে হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক তিনি দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক এবং উপমুখ্যমন্ত্রী হিসেবেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখতে চান, এমনটাই দাবি করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবং তারই নাম না করে আজ তারই পাল্টা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সব করার ক্ষমতা রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম, বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতার ছবি নিয়েই জয়ী হই। অনেকে বড় বড় কথা বলছেন, তাদের বলছি মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া জিতুন, এমনই বক্তব্য ফিরহাদ হাকিমের। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। একটা ঘটনা আগেও ছিল, বুদ্ধদেব, জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়দের আমলেও ছিল। এসব নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। নাম না করে হুমায়ুনকে কড়া জবাব ফিরহাদের। ফিরহাদ হাকিম ঠিকই বলেছেন, আজকে শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে। গতকাল হুমায়ুন কবির ঠিক কি দাবি জানিয়েছিলেন, শোনাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করার জন্য আপনাদেরই চ্যানেলে অন ক্যামেরায় বলেছি কদিন আগে। আজও আমার সেই স্ট্যান্ড ক্লিয়ার যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। উনি তিনবারের মুখ্যমন্ত্রী, প্রায় 14 বছরে পা দেবেন আর কয়েকদিনের মধ্যে। তো উনি যে পরিশ্রম করেন বা রাজনৈতিক জীবনে 7 বারের সাংসদ হয়েছেন, 4 বার কেন্দ্রীয় মন্ত্রিসভায় থেকেছেন, রেলের মতো ইম্পর্টেন্ট দপ্তরের দায়িত্ব 2 বার পালন করেছেন, 3 বারের মুখ্যমন্ত্রী। এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতৃত্বরা, আমাদের মতো এমএলএরা, নাদের এই পিসি ভাইপুর যে কম্বিনেশন, এই কম্বিনেশন পশ্চিমবাংলার মানুষ অনেক উপকৃত হবে। তৃণমূল দলের সর্বস্তরের নেতাকর্মীরা তো উপকৃত হবেই, রাজ্যের সাধারণ মানুষও এতে অনেক উপকৃত হবে।